দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের এই আয়োজন নতুন কমিটি ঘোষণা এবং অভিষেক অনুষ্ঠান একই সাথে আমরা দুটি অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের আজকের অভিষেক অনুষ্ঠানে যুক্ত আছেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত অমৃতলাল কলেজের সাবেক অধ্যক্ষ জনাব তপনকা চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানে যুক্ত আছেন প্রফেসর সাদিকুর রহমান স্যার। মঞ্চে উপস্থিত আছেন প্রফেসর রফিকুল ইসলাম স্যার, যিনি নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি। আমাদের দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের উদ্দেশ্য এবং লক্ষ্য তৃণমূল কবিদেরকে তুলে এনে একটি সুন্দর প্ল্যাটফর্মের মাধ্যমে কবি, সাহিত্যিক, শিল্পীদেরকে একত্রিত করে একটা মিলন মেলা তৈরি করা এবং তাদেরকে ভালো একটি প্ল্যাটফর্মে সকলের মাঝে তাদেরকে তুলে ধরা। এটাই দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সকলে একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এবং সহমর্মিতা, মানবতাটাই আমাদের দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের মূল লক্ষ্য। আমরা দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ 2023 থেকে 2026 পর্যন্ত আমাদের কমিটি, বিগত কমিটি সমাপ্ত হয়েছে। আমাদের এখন নতুন কমিটির মেয়াদ 2026 থেকে 2029 পর্যন্ত চলমান কমিটির মেয়াদে থাকবে এবং আমরা সকল কবি, লেখক, দক্ষিণবঙ্গের শিল্পী, সাহিত্যিকদেরকে এই দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাই। আমি দেখি কথা বলতে আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং অভিষেক অনুষ্ঠানে এই ব্যাপটিস্ট মিশন বালিকা বিদ্যালয়ের জায়গায় খুবই ভালো লাগছে এবং এখানে আসলে গুণীজনদের মিলন মেলা, এটা সবচেয়ে কি আছে। এখানে আছে সভাপতি হিসাবে রফিকুল ইসলাম খান এবং প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহিন ভুইয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব শাহিন ভুইয়া। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষগণ, প্রফেসরগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামধান্য ব্যক্তিবর্গ এবং বিশেষ করে